এআই শিখবো নাকি প্রোগ্রামিং শিখবো? যে ফিউচারে জব বা একটা ব্যবসা করতে চায় সিরিয়াস ভাবে, তার আসলে কিভাবে চিন্তাভাবনা করা উচিত? সফটওয়্যার ডেভেলপমেন্ট, মার্কেটিং, সেলস, এক্সিকিউশন, অপারেশনস এভরিথিং। যেখানে সম্ভব আমরা এআই টুল স্ট্র্যাটেজি ইউজ করতেছি। ঠিক আছে? আসলে প্রস্তুতিটা কেমন হইলে আপকামিং ডেজ এ সে একটা চাকরি-বাকরি পাওয়া তার জন্য পাস করার পরপরই মাচ মোর ইজিয়ার হয়ে যাবে? পড়াশোনাটাকে আমরা আসলে মোস্ট অফ দ্য কেসই হচ্ছে অনেক গ্লোরিফাই করি আরকি। ফান্ডামেন্টালস বা প্রোগ্রামিং এর জিনিসপত্র শেখার কি আমার আদৌ দরকার আছে নাকি ওই টুলস গুলো চালানো শিখলে আমার জন্য বেটার হবে? 2026 সাল would be a turning point for the overall software industry. ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 2026 would be very exciting year. কেন? সফটওয়্যার টেকনোলজির ভূত ভবিষ্যৎ সামনে আসলে কোন দিকে যাচ্ছে? ৪ বছর ধরে ওয়েট করে তারপরে চাকরি-বাকরি খোঁজা বা ব্যবসার কথা চিন্তা ভাবনা করা উচিত নাকি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই এই জিনিস শুরু করলে ভালো হয়? যেহেতু এআই অনেক কাজ করে দিবে, সো জব পাওয়াটা প্রথম দিকে ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। এখন এআই আসার পরে অনেক জবও আসলে বাড়ছে। দেয়ার আর মোর ওপেনিংস নাও। আগে যদি আমি ২ জন হায়ার করতাম মান ডেভেলপারে, এখন হয়তো আমার ৪ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগতেছে। আল্টিমেটলি একটা মানুষের বেসিক নিড হচ্ছে তারে কিছু করে খাইতে হবে। এখানে কোনো মাপ নাই। আজকে বসার উদ্দেশ্য হইতেছে খুবই সহজ সরল সিম্পল। সেটা হইতেছে আমি মোটামুটি আমার পরিচিত যত মানুষজন আছে অনেককেই রিচ আউট করতেছি যে ২০২৬ নিয়ে আসলে সফটওয়্যার কোম্পানি বা টেকনোলজি কোম্পানিগুলোর আসলে প্ল্যান কি? এবং এটার অডিয়েন্স হচ্ছে যারা ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করতেছে, যারা ফিউচারে চাকরি-বাকরিতে ঢুকবে তাদের জন্য আরকি। সো তাদের জন্য আসলে কি ধরনের গ্রোথ বা তাদের জন্য কি ধরনের অপরচুনিটি আসলে ওয়েট করতেছে? আর সবচেয়ে হট টপিক হচ্ছে এআই নিয়ে আল্টিমেটলি কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আপনার পার্সোনাল অবজারভেশন। কারণ আমি অলরেডি গতকাল ২ জনের সাথে রেকর্ডিং করছি। একটা হচ্ছে অপটিমাইজলির ইঞ্জিনিয়ারিং হেড সাব্বির ভাই, আরেকটা হচ্ছে আপনার মামুন ভাই, মঞ্জুর মামুন ভাই, ইনোভেন্টের সিইও। সো ২ জন ২ রকম কথা বলছে। আশা করি আজকে আপনি আরেক রকম কথা বলবেন। সো আপ টু ইউ। আমি একটা স্টোরি বলি। সো হ্যাঁ, একদম প্লিজ। রিসেন্ট স্টোরি। সো আমাদের একটা ক্লায়েন্ট অ্যারিজোনাতে আমরা ওদের বানাচ্ছিলাম। একটা সিআরএম বানাচ্ছি ফর রিয়েল এস্টেট এজেন্ট। সো ক্লায়েন্ট হচ্ছে টেক ফাউন্ডার, নিজেই ফাউন্ডার। ওর ওখানে একটা ব্যাকএন্ড টিম আছে। আমাদের এখান থেকেও একজন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার এবং কয়েকজন ফ্রন্ট এন্ড ইউআই ইউএক্স ডিজাইনার এরাও কাজ করতেছিল। তো ও একটা টাইম পরে ইনিশিয়াল এমভিপি লঞ্চ করার পরে যেটা হইলো, ক্লড কোড এর সাবস্ক্রিপশন কিনলো। তো ও ক্লড সাবস্ক্রিপশন কিনলো, কেনার পরে মনে করলো যে এটা দিয়ে অনেক কিছু সে করে ফেলবে এবং সুন্দর সে করার ট্রাইও করলো। প্রথম কয়েকদিন সাকসেসফুলি সে করছে, পরে আমাদের সাথে কন্ট্রাক্টটা ক্যান্সেল করলো। আচ্ছা। এর ঠিক এক মাস এক মাস পরে সে অনেক কমপ্লেইন, এটা কাজ করছে না, ওটা কাজ করতেছে না। আমাদের সাথে কমিউনিকেট না করে আমাদের ডিরেক্ট যে ডেভেলপার আছে ওকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দিতে শুরু করলো যে প্রোডাকশনে গিয়ে এই জায়গার এটা কিভাবে করবে। তার সিএসএস আমরা যেভাবে আসলে ফিনিশড দিয়েছিলাম ওইটা তারা একদমই নষ্ট করে ফেলছে এআই দিয়ে ইমপ্রুভ করতে গিয়ে। সো and they end up hiring the same team again. আচ্ছা। আমাদের আগে যতখানি করছি আবার আমাদের ওই জায়গা থেকে স্টার্ট করতে হচ্ছে এটা ব্যাক করে। মানে বলছি না যে তারা করতে হয়তো পারতো না, বাট ওই সেম টুলটাই যদি আমাদের হয়তো ইঞ্জিনিয়ারকে দিয়ে বলতো যে ইউ গাইজ ডু ইট, দেন এটা হয়তো ভালোভাবে করতে পারতো। এটা একটা এক্সপেরিয়েন্স। আর রিসেন্ট আমরা যেটা দেখতেছি যে এন্টারপ্রাইজ যে কাস্টমাররা আছে, দে ডোন্ট বদার অ্যাবাউট অল দ্য এআই এন্ড এভরিথিং। সো আমাদের ইঞ্জিনিয়াররা কার্সর ইউজ করছে, কোপাইলট ইউজ করছে, করে কিছু তাদের স্পিড আপ হয়েছে। কিন্তু কারা, যারা অ্যাকচুয়ালি অলরেডি জানে, সিনিয়র ইঞ্জিনিয়ার যারা আছে, মিড লেভেল যারা আছে, তারা জুনিয়র যারা আছে, তারা এখন এক লাইন সিএসএস চেঞ্জ করার জন্য ট্রাই করতেছে যে এআই ইউজ করতে। এন্ড আমরা যেটা চিন্তা করতেছি যে আমরা ডেভেলপমেন্টকে বলা ট্রাই করবো যে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে ওয়েবসাইট বানায়। এন্ড তুমি যদি এই মার্কেটে ফিট থাকতে চাও, তোমার আসলে ইন্টারনেট অফ করে দিয়ে এইচটিএমএল সিএসএস এ র জাভাস্ক্রিপ্টে একটা ওয়েবসাইট বানাইতে হবে। তোমার ওই বেসিকটা অ্যাটলিস্ট, মানে কেউ যদি শুরু করতে চায় ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, তার এই নলেজটা জানা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের এআই নিয়ে কারেন্ট অভিজ্ঞতা। বাট এমনিতে ওভারঅল আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখছি, এই যে লাস্ট কয়েকটা হ্যাকাথন আমরা যে করলাম, ওখানে যেটা দেখছি যে ভাইয়া
ধরেন 4-5টা টিম আছে যারা খুব ফাটাফাটি প্রজেক্ট বানাইতেছে। ইভেন আমাদের এই হ্যাকাথন তো আলহামদুলিল্লাহ আমরা গত 2 বছর ধরে করি। বিভিন্ন ইউনিভার্সিটিতে করি এবং সেখানে কিন্তু টপ টিয়ার ইউনিভার্সিটিও আসে, ইনক্লুডিং আপনার সাস্টে, সিএসসি থেকে শুরু করে সবাই আসে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে গত বছর আমরা যেটা দেখতাম যে 24 ঘন্টায় 70-80% শেষ করতে পারতো প্রজেক্ট। এখন আমরা যেটা দেখি যে মিনিমাম 7-8টা টিম থাকে, ইভেন অনেক ক্ষেত্রে 10টা টিমও হয়েছে যে ফুল প্রজেক্ট 100% শেষ করে ফেলছে 24 ঘন্টায়। আনবিলিভেবল বিষয়। তো আমরা দেখি যে 4-5টা টিম খুব ভালো প্রজেক্ট কমপ্লিট করছে। আবার ওদের কাছে যে যখন জিজ্ঞাসা করি ওরা বলে যে ওরা কার্সার ইউজ করতেছে সিরিয়াস ভাবে। আপনি যদি খেয়াল করে দেখেন কার্সারের অ্যাক্সেস কিন্তু ওদের কাছেও আছে, আবার অন্যান্য যারা শেষ করতে পারতেছে না সবার কাছেই আছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই যে 4-5টা টিম ভালো করতে পারতেছে, আমি ওদের সাথে পার্সোনালি যে কথা বলছি আমি দেখছি যে প্রত্যেকটা টিমে 1-2 জন আছে যারা অলরেডি আগে থেকে প্রোগ্রামিং মোটামুটি ভালো পারে এবং ওদের ওই ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে, কম বেশি ওরা কোডিং জানে, মার্ন স্ট্যাক জানে, জাভাস্ক্রিপ্ট জানে, বা ওরা যদি অনেকেই দেখা যাচ্ছে যে ব্যাকএন্ডের জন্য জাভা, স্প্রিং বুট ইউজ করে এই টাইপের বিভিন্ন জিনিসপত্র। যদিও এআই দিয়ে যে কোনো কিছু করার ক্ষেত্রে আলটিমেটলি দেখা যায় যে জাভাস্ক্রিপ্টের এমনিতে একটু প্রাধান্য বেশি থাকে এআই টুলস গুলোতে ন্যাচারালি। তো আমি দেখলাম যে যারা অলরেডি পারে তাদের জন্য কার্সার ইজ লাইক ব্লেসিং। ওরা টাইপিং এর সময় অনেক বেঁচে যেতেছে, টাইপিং অলমোস্ট করাই লাগতেছে না, কারণ প্রম দিচ্ছে ওই অনুযায়ী আসতেছে, ও কিছু জায়গাতে হয়তো বা টুইকিং করতেছে, মডিফাই করতেছে। এখন আপকামিং ডেজে ইভেন আমি গতকাল মামুন ভাইয়ের সাথে যখন কথা বলতেছিলাম, ভাইয়া একটা জিনিস যেটা বলছে যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে কেউ যদি কোনো একটা ইন্টার্নশিপ বা কোনো একটা জায়গা থেকে প্র্যাকটিক্যাল প্রজেক্টের এক্সপিরিয়েন্স না নেয়, তার জন্য আসলে আলটিমেটলি ইউনিভার্সিটি শেষ করার পরে কোনো একটা জায়গাতে ইভেন ইন্টার্নশিপের জন্য এখন যোগ্যতা অনেক বেশি এক্সপেক্ট করবে। মানুষজন চাইবে যে সে বেসিক জিনিসপত্রগুলো বুঝে, অ্যাট দ্য সেম টাইম সে হইতেছে ওই যে এআই টুলস যেগুলো আছে সেগুলো ইউটিলাইজ করে বেটার কোড প্রডিউস করতে পারে। আপনার কাছে পার্সোনালি কি মনে হয়, আপনি নিজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে কোনো একটা এক্সপিরিয়েন্স যদি নেওয়া যায়, ধরেন শেখা এর পাশাপাশি এখন যার চিন্তা ভাবনা দিচ্ছে ফিউচারে চাকরি বাকরি করবে, আর যার হায়ার স্টাডি করার প্ল্যান তার তো আসলে এগুলো ফোকাস দেওয়া কোনোভাবে উচিত না, সে একাডেমিক ফোকাস থাকবে। কিন্তু মেজরিটি লোকজন তো আসলে চাকরি বাকরি করতে চায়, তো তার জন্য আসলে ওই সিজিপি এর পিছনে বেশি ফোকাস দিবে। সিজিপি অবশ্যই রিজনেবল একটা লাগবে, কিন্তু এটার পাশাপাশি সে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আইদার ওয়েব হোক, মোবাইল হোক, মানে যে কোনো একটা জায়গাতে এক্সপিরিয়েন্স নিলে কোনো বেনিফিট হয় কিনা আপনার কি মনে হয়? 100%। এবং এখন সব ইউনিভার্সিটির উচিত ম্যান্ডেটরি করা যে ইন্টার্নশিপটা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়, সেটা পেইড হোক, আনপেইড হোক, রিমোট হোক, অন প্রিমিসেস হোক, ম্যাটার না, বাট এটা আসলে ম্যান্ডেটরি থাকা উচিত যে ওর জয়নিং এর আগেই তার লাস্ট সেমিস্টার বা তার আগের সেমিস্টার অবশ্যই ইন্টার্নশিপটা তারা আসলে করুন। আদারওয়াইজ নলেজ ট্রান্সফার হবে না। এখন এআই আসার পরে অনেক জবও আসলে বাড়ছে। লোকজন যেটা বলতেছে যে করতেছে না, আগে হয়তো কোনো একজন নন টেক ফাউন্ডার চিন্তা করছিল যে আমি এইরকম একটা প্রোডাক্ট বা আমার ডিজিটাল সলিউশনটা বানাবো কিনা। এখন সে চিন্তা করতেছে এআই আসছে, আচ্ছা আমি তো তাহলে করতে পারি, হয়তো আমার কস্ট কম হবে। দে এন্ড আপ স্পেন্ডিং অলমোস্ট সিমিলার অ্যামাউন্ট, বাট এখন তার এই টাইপ কাজ আসতেছে, তো সিনিয়র যারা ইঞ্জিনিয়ার অলরেডি এক্সপেরিয়েন্স তারা তো ওইদিকে চলে যাচ্ছে। তো আরেকটা তো কিউ লাগবে, যে লোকজন রেডি তো হইতে হবে, আসতে হবে। তো ইন্টার্নশিপটা আমার কাছে মনে হচ্ছে যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সব অর্গানাইজেশনেরও সামহাউ একটা চেক লিস্ট থাকা উচিত যে ডেভেলপমেন্টকে কিভাবে ট্রেন করবে। এবং ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এটা আমার কাছে মনে হচ্ছে মাস্ট। আমাদের সাস্টে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এটা ওদের কারিকুলামে আছে, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওরা ওদের কারিকুলামে রাখছে। দেন এখন সিএসসিতেও অনেকেই আমাদের এখানে এসে ইন্টার্নশিপ করছে, বা আমরা নিজেরাই চেষ্টা করতেছি ওদের ট্রেনিং সেশন নেওয়ার, ফিজিক্যালি গিয়ে অন ক্যাম্পাস। সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার কাছে ওভারঅল যে জিনিসটা মনে হয় যে আপকামিং ডেজে ডে বাই ডে যেটা হবে যে কোম্পানিগুলোর এক্সপেকটেশন অনেক হায়ার হবে। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে এআই যেহেতু কম সময়ে অনেক বেশি আউটপুট দিয়ে দিচ্ছে, তাহলে মানুষের কাজ মনে হয় থাকবে না। বাট আমি যেটা দেখি বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনি দেখেন এআই আসার কারণে ফিচারের ডিমান্ড অনেকখানি বাড়ছে। আপনি ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, সবগুলোতে কন্টিনিউয়াসলি নতুন নতুন ফিচার আসতেছে। এন্ড এই ফিচার তো কোনো না কোনো একটা মানুষকে করতে হচ্ছে। অবশ্যই এআই হেল্প করতেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট কোন একটা পার্সনকে, যেমন অনেকগুলো বিমান আছে, প্লেন আছে যেগুলোতে ধরেন অটো পাইলটে কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত চলে। ইট ডাজ নট মিন যে পাইলট আসলে ওখানে থাকে না, পাইলট কিন্তু থাকে। পাইলট ইভেন ওই মনিটরের দিকে তাকাই থাকে, এমনও কিন্তু সুযোগ নেই যে বলে যে পাইলট ঘুমাইতে পারবে অটো পাইলট যখন থাকে।
সে কিন্তু তাকে ওই সিটে বসে দেখতে থাকতে হয় যে না ঠিক আছে রাইট ওয়েতে চলতেছে কিনা, জাস্ট ইন কেস যদি কোনো সমস্যা হয় তাহলে সে যাতে এটাকে রিজলভ করবে। কিন্তু মানুষজনের ভিতরে এই যে একটা ভয়, তো আপনি ওভারঅল 2026 সালে যারা এখন ইউনিভার্সিটিতে আছে, সিএসসি বা নন সিএসসি যারা টেকনোলজিতে ইন্টারেস্ট আছে, তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? তারা তাদের নিজেকে আসলে কিভাবে প্রিপেয়ার করলে অ্যাটলিস্ট 2026 বা 27 বা আপকামিং ডেজ, অবশ্যই আপকামিং ডেজ ইজ ভেরি গ্রে, মানে জিনিসপত্র আসলে খুবই ঝাপসা, বাট স্টিল মানে আপনার অবজারভেশন কি? আহ, প্রথমে হচ্ছে কোপাইলটের যেটা আসে, আমি নিজেও দেখি একে একদম কোপাইলট হিসেবে, কারণ আমার কাছে মনে হয় যে মানে এই টুলটা তারা ইউজ করতে পারবে যাদের অলরেডি নলেজ আছে। এক্সপিরিয়েন্স পাইলট ছাড়া কিন্তু কোপাইলট মানে কাজ ইউজ করবে। করতে পারবে না 100%। সো এই এআই এর জন্য জিনিসটা সেম। যারা এখন ইউনিভার্সিটিতে আসে রিসেন্ট পাস করে বেরোবে, ওরা মোস্ট প্রবাবলি যেটা করতে পারে, শুধু টেকনোলজি ডেভেলপমেন্ট না, ফিনিশিং কেমনে দিতে হয়। আমাদের বাংলাদেশে সবাই একটা জিনিস পারে, 90% পর্যন্ত করতে পারে, শেষের 10% করতে পারে। এটা একটা মেজর ল্যাকিংস। এবং ফার্স্ট ওয়ার্ল্ডে তারা রিলেশনশিপ, আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন এগুলো কিন্তু দেখে না, তারা দেখে আউট। আমরা নর্থ আমেরিকাতে কাজ করি, আমরা ওখানে দেখি যে লোকজন খুবই হাইলি প্রফেশনাল এবং দৌড়ের উপর রাখে আনটিল দ্য থিং ইজ ডান, প্রপারলি ডেলিভার্ড। সো এইটাতে ফোকাস করতে পারে যে সে কেমনে টুলস ইউজ করে হোক, নিজের নলেজ দিয়ে হোক, কেমনে ডেলিভার করতে পারবে যেটা হাইস্ট লেভেলের টপ। সে একটা কম্পিটিটিভ সলিউশন দেখতেছে, সে কেমনে ওই জিনিসটা রিমেক করতে পারে ইউজিং এআই হোক, নিজের নলেজ বেস হোক। বাট ওর নিচে কোনো কিছু যেন একসেপ্ট করে না। আগে যেটা হইতো যে আমি একটা বানাইলাম, থিংস ওয়ার্ক, দি বাটন ওয়ার্ক, এই জিনিসটা আর কেউ একসেপ্ট করবে না, ইভেন নর্মাল কোম্পানিগুলো একসেপ্ট করবে না। সো ওই একটা জায়গার এক্সিলেন্সিতে নিজেরা পুশ করতে পারে। পাশাপাশি সিকিউরিটি, ডাটা অ্যানালাইসিস এবং ডেভঅপস এই জায়গাগুলোতে স্কিল আপ করতে পারে। আগে যেটা ছিল যে আমি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, আমি ফ্রন্ট এন্ড করবো না, আমি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, আমি ব্যাক এন্ড করবো না, এবং ডেভঅপসে অনেকে হাত দিতে চাইতো না। জিনিসগুলো আসলে এখন অনেক ইজি হয়ে গেছে। কেউ যদি না করে এই ডেভঅপস, বা লোকজন আর পসিবলি হায়ার করবে না যে ও শুধু ফ্রন্ট এন্ড করতেছে বা ও ব্যাক এন্ড করতেছে। হয়তো হায়ার করবে কিন্তু ইনাফ পে করবে না। রেদার যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড করতে পারতেছে, সাথে ডেভঅপস এর নলেজ আছে, ওকে আরো আচ্ছা একটা ছেলেকে হয়তো 50,000 টাকা দিয়ে রাখতে হবে। ও একটা মানে যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ভালো করতেছে ওকে হয়তো আরো 20,000 টাকা এক্সট্রা দরকার হলে দিবে, 30,000 টাকা পার মান্থ এক্সট্রা দিবে। কোম্পানিগুলো এভাবে থিঙ্ক করবে। সো ওই জায়গাতে সবাই আসলে রেডি হইতে পারে, এবং তারা একটা দুইটা প্রজেক্ট খুবই এক্সিলেন্টলি করতে পারে। ওই যে 4-5টা, আমি আপনাদের অনেকের সিভি দেখছি 4-5টা প্রজেক্ট আসলে করে, রাদার দেন 2টা প্রজেক্ট করবে যেটার মধ্যে আসলে অনেক জিনিসপাতি থাকবে। সে 360 ডিগ্রি কাভার করছে ডেভেলপমেন্টের অ্যাটলিস্ট। সো ওইটা একটা ভালো ইয়ে হইতে পারে। আমি দেখি ওই যে ওই জায়গাটাতে আমরা যেটা করা শুরু করছি এক হচ্ছে যে প্রোগ্রামিং হিরোর কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প, যেটা লেভেল 1 মানে একদম বিগিনারদের জন্য, যেটা সেখানে দেখা যায় যে আমরা আগে 12টা প্রজেক্ট করাইতাম, সেটা কমায় আমরা এখন 10টাতে নিয়ে আসছি। বাট ওই 10টা প্রজেক্টের ভিতরে একটু সিমিলারিটি রাখার পিছনে একটা কারণ আছে, কারণ সেখানে অনেক বিগিনার থাকে, তো সো ন্যাচারালি ওদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা ওই জিনিসটা করি। বাট অ্যাট দ্য সেম টাইম ওরা যখন মেইন 6 মাস শেষ করে, ওরা আবার আমাদের জব প্লেসমেন্ট টিমের সাথে যখন কাজ করে, ওখানে যে ওরা কিন্তু একটা দুইটা বড় প্রজেক্ট করে। আপনার মনে হয় সম্ভবত আপনাকে কোনো না কোনো অনলাইন ওই যে প্রেজেন্টেশন ছিল ওখানে সম্ভবত ইনভাইট করা হয়েছিল, আপনি ওই সময় দেখছিলেন। হুম। অ্যাট দ্য সেম টাইম আপনার এর পরবর্তীতে আমরা যেটা করা শুরু করছি যে আমাদের নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট বলে আরেকটা বুট ক্যাম্প চলে, যেটা বেসিক্যালি অ্যাডভান্স টপিকের উপরে। সেখানে আপনার ডেভঅপস আছে, ইভেন্ট ডেটাবেসের আরো কমপ্লিকেটেড জিনিসপত্র, এবং ওখানে আমরা প্রজেক্ট করার মাত্র 3টা, কিন্তু ওই 3টা প্রজেক্ট হইতেছে ধরুন খুবই সলিড কমপ্লিকেটেড প্রজেক্ট। মানে বিষয়টা হচ্ছে আগে তো ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ ধরেন সব মিলাই ধরেন 1 বছরের জার্নি। এখন 1 বছরের জার্নি যদি আমি কাউকে একবারে অফার করি, সে ধৈর্য ধরে এটার মধ্যে থাকবে না। সো ন্যাচারালি সে 6 মাস আগে শেষ করবে, কোনো একটা জায়গাতে ইন্টার্ন করতে থাকলো, পরবর্তীতে সে অ্যাডভান্স টপিক গুলো শিখলো, অ্যান্ড দেন ওই ওয়েতে যাবে। আমি ছোট করে একটা স্টোরি যদি শেয়ার করি ভাই, আমাদের প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট, ও নন সিসি ব্যাকগ্রাউন্ডের ছিল, এবং ও আমাদের ব্যাচ 2 এর স্টুডেন্ট। ব্যাচ 2 মানে হইতেছে 5 বছর আগের কথা বলতেছে, এখন আমাদের ব্যাচ 12 চলতেছে, এবং ব্যাচ 13 এই শুরু হবে ভেরি সুন। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট, ও ব্যাচ 2 থেকে শেষ করার পরে ও ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো নন সিসি ব্যাকগ্রাউন্ডের। শেষ করার পরে আমাদের মাধ্যমে ও পর্তুগালের একটা কোম্পানিতে রিমোট চাকরি বাকরি পাওয়াছে।
এবং পর্তুগালের ওই কোম্পানিতে আমাদের 2টা স্টুডেন্ট কাজ করতো, একটা হচ্ছে মাইনুল আর একটা হচ্ছে জাহিদ। তো জাহিদ বেসিক্যালি বুয়েটের স্টুডেন্ট ছিল, আর মাইনুল হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির। দুইজনই ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করছে, ফ্রন্ট এন্ডে কাজ কাম করতো, ভালো কথা। ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ওরা মোটামুটি প্রথম 6 মাস যখন কাজ করছে, 6 মাস না, প্রথমে ওদের ইন্টার্নশিপ পিরিয়ড ছিল মাইনুলের ক্ষেত্রে, এবং মাইনুল প্রথম 3 মাসে ইন্টার্নশিপে ওর সাথে ছিল যে ভাই তোমাদের 8,000 টাকা দিব। যদিও জাহিদ একটু ভালো বেতন পাইতো, বাট মাইনুলকে 8,000 টাকা দিত জাস্ট মাইনুল কিছু রিসার্চ করার জন্য। মাইনুল প্রথম মাস খুব ভালো করছে, দ্বিতীয় মাস থেকে মাইনুলকে 15,000 টাকা দেওয়া শুরু করছে। 3 নম্বর মাসে যে মাইনুল এত ভালো কাজ করছে, মাইনুলকে প্রথমে বলছে যে তোমাকে 20,000 টাকা দেবো। ও বলছে যে হয় নট 25, পরে ওকে 25 দেওয়া শুরু করছে। এই ওয়েতেও মোটামুটি 8-10 মাস কাজ করছে। ওইটাটা আপনার এই ইসের ছিল, ওই যে ব্লক চেইনের ওয়েবসাইট ছিল। এখন ব্লক চেইনের ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডের এবং ব্যাক এন্ডের ইন্টিগ্রেশনে কাজ কাম করতো। তো এটা মোটামুটি 1-1.5 বছর যাওয়ার পর এটা তো এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট ছিল, ন্যাচারালি এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই যে কোম্পানিটা, ওই কোম্পানির ফাউন্ডারের সাথে ওর এত ভালো সম্পর্ক, পরবর্তীতে ও ওই ফাউন্ডারকে বলছে যে আমি তো বাংলাদেশ থেকে আসলে রিলোকেট করতে চাই, এখানে তো অনেক ধরনের চ্যালেঞ্জ, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। তো ওই লোক খুব ক্যাজুয়ালি বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমার হেল্প করবো, কোনো সমস্যা নেই। মানে জাস্ট একবার বলছে, একবারেই ওই লোক, মানে হি ওয়াজ সুপার হ্যাপি অ্যাবাউট মাইনুল। মাইনুল এমনিতেই খুবই অমায়িক মানুষ, আমি মাইনুলের সাথে পার্সোনালি কিছুদিন আগে কথা বলছি। খুবই অমায়িক মানুষ, তো এবং খুবই ডেডিকেটেড হার্ড ওয়ার্কিং পার্সন। তো এই টাইপের লোকজনকে তো বিদেশিরা এমনিতে একটু পছন্দ করে ন্যাচারালি। তো ও বলছে ঠিক আছে তোমার আমি হেল্প করবো। এদিকে কিন্তু কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো মাইনুল এর মধ্যে ধরেন আপওয়ার্কে কাজ কাম করে, এটা সেটা করে। তো ওই পর্তুগালের লোক বলছে যে আমার আব্বার একটা ফার্মেসি আছে, তো ওই ফার্মেসিতে আমরা একটা সফটওয়্যার প্রজেক্ট করব, ওইটার প্রজেক্ট দেখায় আমি তোমাকে বিদেশ নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, তুমি এসে ওই প্রজেক্টে কাজ করো। মানে এই লেভেলের হচ্ছে ভালো সম্পর্ক। তো 2024-এর আগস্টে আলহামদুলিল্লাহ মাইনুলকে 1 বছর সময় লাগছে পুরো প্রসেসিং কমপ্লিট করতে। এমনিতে পর্তুগালের লোকজন নিয়ে যাওয়া অনেক কমপ্লিকেটেড, মানে ওদের সিস্টেম খুবই কমপ্লিকেটেড। তো 1 বছর ধরে পুরো ফাইল প্রসেসিং এটা সেটা হয়েছে। ইন বিটুইন মাইনুল কিন্তু তখন ইউনিভার্সিটিতে পড়ে, ওর ইউনিভার্সিটির 1 ইয়ার বাকি ছিল। এর ভিতরে ও ইউনিভার্সিটি শেষ করছে হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে। এর ভিতরে ও গত জুলাই আগস্টের সময় ও পর্তুগালে চলে গেছে। ওখানে যাওয়ার পরে ওই ফার্মেসিতে কাজ করা শুরু করছে। ওখানে 3-4 মাস কাজ করার পরে ওখানে আবার ফার্মেসিতে একটা ব্যুরোক্রেটিক প্রবলেম হয়েছে ওদের গভর্নমেন্ট থেকে, কারণ ওখানে তো চাইলেই আপনি অনলাইনে বিভিন্ন জিনিসপত্র ব্যবসা শুরু করতে পারবেন না, ওদের বিভিন্ন ধরনের রেগুলেশন এটা সেটা আছে। পরে ওই প্রজেক্টটা বন্ধ করে দিতেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, মাইনুল যে গেছে ও কিন্তু পর্তুগালে যে ওর ওই যে ক্লায়েন্ট তার বাসায় থাকছে, মানে তার বাসায় থাকতে দিছে। এখন ওই প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে। পরে মাইনুল ওখানে বসে আপরকে ফ্রিল্যান্সিং করতেছে এটা সেটা, কারণ ওর তো ভিসা ছিল, পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছে। তো ভিসা ছিল, ও মোটামুটি কাজ কাম করতেছে, ভালো কথা। ইন বিটুইন যেটা হয়েছে যে ও পর্তুগালের বেশ কিছু কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া শুরু করছে, যেহেতু ওর ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। ও হচ্ছে প্রথমে একটা ব্যাংকে ইন্টারভিউ দিচ্ছে, যে ব্যাংকে 65টা কান্ট্রিতে ওদের অপারেশন আছে। ওখানে ও মোটামুটি যে নার্ভাস হয়ে গেছে, ও অত ভালো করতে পারে। তো এর পরবর্তীতে ওকে লিঙ্কডইনে রিচ আউট করছে, কারণ ওর প্রোফাইলে তো দেওয়া পর্তুগালে। তো পর্তুগালে ওকে রিচ আউট করছে অ্যাকসেঞ্চারের পর্তুগালের যেই ব্রাঞ্চ আছে, ওখান থেকে রিচ আউট করছে যে ও ডেভেলপার হিসেবে জয়েন করতে চাই। ও প্রথমে ভাবছে স্ক্যাম হবে, কারণ ইভেন ও শুরুতে জানতো না যে অ্যাকসেঞ্চার আসলে কোন কোম্পানি, মানে এটা যে অলরেডি টপ 100 কোম্পানির একটা, ও এটা কিছুই জানে না। ও শুধু ভাবছে যে ভাই এটা স্ক্যামিং কোনো কিছু একটা হবে। তো ওরা বলছে অ্যাপ্লাই করার জন্য, ও প্রথমে অ্যাপ্লাই করে না। তারপরে আবার ওটা ফলো আপ দিচ্ছে, না তুমি অ্যাপ্লাই করো। ও জোর করে অ্যাপ্লাই করছে। তারপরে অ্যাকসেঞ্চারের পোর্টালের ভিতরে ওর একটা প্রথমে এক্সাম হচ্ছে, এটা শেষ করছে, ইন্টারভিউ দিচ্ছে, মানে কয়েক রাউন্ডে এটা শেষ করছে। ফাইনালি এই যে গত 5 মাস আগে ও অ্যাকসেঞ্চারে জয়েন করছে। আলহামদুলিল্লাহ মজার বিষয় হইতেছে, ও যে অ্যাকসেঞ্চারে জয়েন করছে, ওকে যখন জয়নিং এর অফার লেটার মেইল পাঠাইছে, ওখানে ও দেখছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যে অ্যাকসেঞ্চার হচ্ছে অলরেডি টপ 100 কোম্পানির একটা। ও জানতোই না যে এটা অলরেডি টপ 100 কোম্পানির একটা। ও বলতেছে ভাই আমি যদি আগে থেকে জানতাম যে এটা অলরেডি টপ 100 কোম্পানি, বলছে নাকি আমি নার্ভাস হয়ে যেতাম যে আমি ইন্টারভিউ ভালো মতো দিতে পারতাম না, কারণ আমি তো ইন্টারভিউ দিতে গেছি, আমি খুব ক্যাজুয়াল ভাবে গেছি, ওদের তো বিশাল বড় অফিস, বিশাল ফ্যাসিলিটি। আমি ভাবছি কি না কি এটা অত সিরিয়াস কোনো কিছু না। কিন্তু ঠিকই মাইনুল কিন্তু এই করছে। বাট আমি যদি পুরো জার্নিটার দিকে তাকাই, ও কিন্তু ভাই 5 বছর ধরে পুরো জিনিসটার সাথে লেগেছিল, বাট 5 নম্বর বছরে এসে একটা ভালো জায়গাতে গেছে। এখন সবাই তো আসলে অ্যাকসেঞ্চারে যাবে না, বাট অ্যাটলিস্ট রিজনেবল বাংলাদেশ কোম্পানিতেও কম বেশি যাওয়া সম্ভব। মানে আপনি যদি টেকনোলজির দিকে তাকান, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ফিল্ডে 1-2 বছরে সিগনিফিকেন্ট ওইরকম চেঞ্জ দেখা যায় না। কিন্তু কেউ যদি 3 থেকে 4 বছর লেগে থাকে, তখন ওটাতে দেখা যায় যে না, সে সিগনিফিকেন্ট একটা প্রোগ্রেস আলটিমেটলি করতে পারছে, কারণ এটা তো লং টার্মের একটা গেম সব মিলে। তো যাই হোক ভাই, আপনি আর কোনো কিছু অ্যাড করতে চান কিনা এই
সমসাময়িক টপিক। না, এটাই আমার মনে হয় যে সবাই যেভাবে যত ভয় পাচ্ছে এর থেকে বেটার হবে প্রিপেয়ার থাকতে। যেমন আমরাও একটু গত বছর এই বছর হিকাপসের মধ্যে দিয়ে গেছি, বাট পরে আমরা ঠিক করছি যে না, দেয়ার আর পিপল হু আর অ্যাকচুয়ালি স্টিল হায়ারিং এট স্কেপ। সো আমরা আমাদের যে আইসিপি ছিল সেটা আমরা চেঞ্জ করে এখন আমরা শুধু এন্টারপ্রাইজ কাস্টমারকে সার্ভ করতেছি। সো নাও উই হ্যাভ বেটার ক্লায়েন্ট, মানে সবকিছু আসলে ইনক্রিজিং, এবং আমরা 2026-এ দেখতেছি যে না, আমরা আরো অনেক অনেক হায়ার করব, যেটা অলমোস্ট এই বছর ফ্রিজিং ছিল। সো আই থিঙ্ক দ্যাটস আ গুড থিং। কারণ আমি আমার দেখি কাছে না হ্যাঁ, এআই, হ্যাঁ এআই এর জন্য যে খুব বেশি, মানে অ্যাটলিস্ট আমাদের মতো যারা কোম্পানি আছে স্মল স্কেলে, আমাদের তো লেস দেন 100 পিপল, টেকনেক্সটে এখন 70 জনের মতো টিম মেম্বার। তো আমার কাছে মনে হয় না যে এটা মেসিভ স্কেলে হয়তো হবে, কারণ আমরা ওভার মানে এক্সট্রা টিম মেম্বার আমাদের এখানে আছে এরকম না। আমাদের টিম মেম্বাররা অলরেডি যথেষ্ট প্রেশার নিয়ে কাজকর্ম করতেছে। So, যাদের হয়তো 5 জন লাগবে, 15 জন নিয়ে বসে আছে, তাদের জন্য ইটস ডিফিকাল্ট, বাট আমাদের মতো কোম্পানিগুলোর জন্য আসলে ব্লেসিং। না, আমার কাছে ওভারঅল জিনিসটা যেটা মনে হয় যে কাজকাম হয়তোবা বাড়ছে, কাজকাম বাড়ার কথা, কারণ এআই এর কারণে প্রচুর পরিমাণে ফিচার ডিমান্ড হওয়ার কথা। ইভেন লেগেসি সফটওয়্যার যেগুলো ছিল তারাও এখন ওটার ভিতরে এআই ইন্টিগ্রেশন করা শুরু করতে পারে, এই টাইপের জিনিসপত্র। এখন এটা তো কোনো না কোনো একটা ইঞ্জিনিয়ার বা ডেভেলপারকে আলটিমেটলি করতে হবে, এটা নর্মাল একটা পার্সন কিন্তু আলটিমেটলি করা পসিবল না। ইভেন ওই যে পাইলটের কথা বলতেছিলাম, আমাকে এবং আপনাকে যদি অটো পাইলট দেওয়া কোনো একটা ইসে তুলে দেয় বিমানে, কাজে হবে না। চালাতে হবে না। এটা সম্ভব না। কিন্তু ওইটা সবচেয়ে ভালো কে চালাইতে পারবে? যার অলরেডি পাইলটের এক্সপিরিয়েন্স আছে, সে কিন্তু ধরেন তার জন্য অনেক এফিশিয়েন্ট একটা জিনিস আলটিমেটলি তৈরি হয়েছে। তো যাই হোক ভাই, আমার কাছে মনে হয় যে পুরো জিনিসটা খুবই এক্সাইটিং টাইম আসতেছে, পুরো চেঞ্জ আসতে যাচ্ছে একটা হিউজ। বাট আলটিমেটলি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে এখন না শিখে কেউ আর টিকে থাকতে পারবে না, সবাইকে শিখতে হবে, জানার পরিধি বাড়াইতে হবে। আগে যেরকম যেটা হইতো যে না শিখে অনেক কিছু করবে, হ্যাঁ ভাই ডিসাইড করতে যাচ্ছি। আগে লোকজন আসলে ফ্রেমওয়ার্ক শিখতো, এখন আমি বলবো যে না, কোরটা জানতে হবে। রাইট। এখন যদি কেউ কোর না জানে, ইটস ভেরি টাফ টু গেট এ জব, টু কম্পিট ইন দিস মার্কেট। হ্যাঁ, মানে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এআই হয়তো বা আমাকে কোডটা করে দিচ্ছে, আমার টাইপিং এর কাজটা করে দিচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে ওই যে তপু ভাই সিলেটে কিন্তু এটা খুবই চমৎকার এক্সাম্পল দেখাইছিল যে আলটিমেটলি সবার কাছে কার্সার থাকবে, কিন্তু সবার ভিতরে যা আছে এটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা। তো কে কারে কিভাবে কমান্ড দিবে, কার্সারকে কোন ওয়েতে আসলে আউটপুটটা জেনারেট করবে, আলটিমেটলি ওইটাই মেইন ডিফারেন্সিয়েশন ফ্যাক্টরটা ক্রিয়েট করবে। তো যাই হোক, আশা করি সবার জন্য এটা একটা হেল্পফুল ডিসকাশন হবে ফর 2026। তো কারো যদি কোনো কোশ্চেন থেকে কমেন্টে জানাই দিলে ইনশাআল্লাহ রেসপন্স করার চেষ্টা করবো। আপাতত এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।